আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। লিনি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা চ্যাপ্টার 2 লেকচার 2 আমি তোমাদের আজকে দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় লেকচার আমি শুরু করে দিলাম। তো দ্বিতীয় লেকচার আমি যে অঙ্কটা করব সেটা হলো উপপাদ্য 4। দেখো উপপাদ্য 4, আর তোমরা জানো আমি এই বই থেকে কিন্তু অঙ্কগুলো করাই অনেক ভালো তৃতীয় বর্ষের জন্য। তো এখানে বলেছে কোনো গ্রুপ জি এর দুটি উপাদানের গুণফল দেখো কি হবে, আমি তোমাদের একটু বুঝাই দিই। দেখো এখানে দুটি উপাদানের গুণফল, তাহলে দেখো একটা উপাদান যদি এ হয় আর একটা উপাদান তাহলে গ্রুপ যদি বিদ্যমান থাকে, তাহলে দুটি উপাদান এ আর বি, তাহলে এদের গুণফল কি হবে এ অ্যাস্টারিস্ক বি। তাহলে গুণফল এটা কি বলছে দেখো তো, গুণফলের ইনভার্স, এই যে গুণফলের ইনভার্স, তাহলে গুণফলের ইনভার্স তাদের নিজ নিজ ইনভার্সের, দেখো যা বলে দেওয়া হয়েছে তাদের নিজ নিজ ইনভার্সের রিভার্স অর্ডারের গুণফলের সমান। তাহলে নিজ নিজ ইনভার্স হলে কি হবে, তাহলে এ যদি হয় তাহলে এর বিপরীত হবে এ ইনভার্স, বি হলে এর বিপরীত হবে বি ইনভার্স। আর এখানে রিভার্স বলার কারণ হচ্ছে তাহলে এখানে হবে কি বি ইনভার্স অ্যাস্টারিস্ক এ ইনভার্স, তাই না? আমরা এটা প্রমাণ করব। দেখো তাহলে দেখো কোনো গ্রুপ জি এর দুইটি উপাদানের গুণফলের ইনভার্স তাদের নিজ নিজ ইনভার্সের রিভার্স অর্ডারের গুণফলের সমান, বা আসতে পারে যে দেখাও যে এ অ্যাস্টারিস্ক বি ইনভার্স ইকুয়াল বি অ্যাস্টারিস্ক বি ইনভার্স অ্যাস্টারিস্ক এ ইনভার্স। তো এখানে একটা জিনিস দেখো প্রমাণ, মনে করি জি এর অভেদক উপাদান ই, এটা আমরা জানি, এবং এ বি জি এর বিপরীত উপাদান। তাহলে এ এবং বি, তাহলে জি এর দুটি উপাদান এ বি, এর বিপরীত উপাদান, তাহলে এর উপাদান কি হবে এ ইনভার্স, বির উপাদান কি বি ইনভার্স। লেকচার অনেক বুঝিয়ে দিয়েছি, তাহলে আমরা পাই লেকচার অনেক এটাও বুঝে দিয়েছি এ অ্যাস্টারিস্ক এ ইনভার্স ইকুয়াল এ ইনভার্স অ্যাস্টারিস্ক ই। তাহলে একদম সেম বি অ্যাস্টারিস্ক বি ইনভার্স ইকুয়াল বি ইনভার্স ইকুয়াল বি এ বি ইনভার্স অ্যাস্টারিস্ক বি ইকুয়াল, তাহলে সবগুলো হবে কি, তাহলে এটা ইকুয়ালই এটা ইকুয়ালই। এখন দেখো এ অ্যাস্টারিস্ক বি ইনভার্স ইকুয়াল কি এ ইনভার্স, তাহলে আমরা কী করেছি দেখো তো। আচ্ছা, যেহেতু আমাকে ই প্রমাণ করতে হবে, কি প্রমাণ করা লাগবে বলো তো, ই প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথমে আমরা দেখেছি কি এ অ্যাস্টারিস্ক বি, আমরা এখানে সংযোজন বিধি অনুযায়ী এই দুটোর সাথে বি নিয়েছে, এই যে এ অ্যাস্টারিস্ক বি, তারপরে আমরা কী নিয়েছি বি ইনভার্স, এই যে সিকে, এই যে এ এর ধরো এ বি, এটা ধরো সি, তাহলে এর সাথে বিকে নিয়েছি আমরা, এই যে এইটা এখানে নিউ হয়ে ধরো এ অ্যাস্টারিস্ক বি অ্যাস্টারিস্ক সি, তো ওখানে এরকম হয়েছে, এই যে এ বিকে আমরা নিয়েছি, সিকে আমরা আলাদা করেছি, এই যে ধরো এ, এটা ধরো এ অ্যাস্টারিস্ক বি, সিকে আলাদা করেছি, তাহলে এ অ্যাস্টারিস্ক এবার বির সাথে এটা নিয়েছি, কারণ আলাদা আলাদা করে তুলে উঠায় দিতে হবে। এরকম দেখো তো, এই যে এ অ্যাস্টারিস্ক বি ইনভার্স যদি হয়, তাহলে আমাকে এটা ভ্যানিশ করতে ই আনতে গেলে কী করা লাগবে, এটার সাথে এটা সম্পর্ক করলে তো আমরা জানি, তাহলে কী হবে একে আলাদা করে দিলাম, তাহলে বি অ্যাস্টারিস্ক বি ইনভার্স, তাহলে কী হবে এ অ্যাস্টারিস্ক ই, তাই না? তাহলে দেখো কী করেছি, এই যে তাহলে এ আলাদা করেছি, তাহলে বি অ্যাস্টারিস্ক বি ইনভার্স অ্যাস্টারিস্ক এ ইনভার্স, এ আসতে দিলাম এটা, তাহলে বি অ্যাস্টারিস্ক বি ইনভার্সের মান কত ই, তারপরে অ্যাস্টারিস্ক এ ইনভার্স। তাহলে এটার জন্য তাহলে কি দেখো তো, আমি এটার সাথে এটা করেছি, এটার মান তো অন, তাহলে এটার সাথে এটা করলে কী হবে, তাহলে ই দিয়েছি এ অ্যাস্টারিস্ক, এটার মান কত ই, তাহলে এই যে ই আসলো। হ্যাঁ, সেম করে দেখো আবার এগুলো আমি তোমাকে কী বলেছি, কাজ করলে বিনিময় করতে হবে, তাহলে আবার এই জায়গায় এই দাও, এর জায়গাতে এখানে দাও, তাহলে কি আবার বি ইনভার্স অ্যাস্টারিস্ক এ ইনভার্স অ্যাস্টারিস্ক এ গুণন বি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এইটার সাথে এই কাজে আমি মানে তাহলে করি, তাহলে আমার কি উঠে যাবে এ উঠে যাবে, তাই না? তাহলে দেখো এটা রাখলাম, এই যে এটা রাখলাম, এটার সাথে এটা করছি, দেখো এটার সাথে সংযোজন বিধি অনুযায়ী একে আলাদা করছি, এটা ধরো বি, এটা ধরো সি, তাহলে এটা নিয়েছি, তাহলে বি অ্যাস্টারিস্ক এ ইনভার্স অ্যাস্টারিস্ক এ আর বি, তাহলে এটা রাখছি অ্যাস্টারিস্ক, এটার সাথে এটা নিলে উঠে যাবে, তাহলে এ ইনভার্স অ্যাস্টারিস্ক এ নিয়েছি অ্যাস্টারিস্ক বি, তাহলে রাখলাম অ্যাস্টারিস্ক দিলাম, এটা মান কত ই, এই যে অ্যাস্টারিস্ক বি, তাহলে এটা এর গুণ করলে ই হলো, মানে ই এর গুণ করলে কী হবে বলো তো, বি হবে, তো বির সাথে বি অ্যাস্টারিস্ক করলাম, তাহলে কত হলো ই। তাহলে এটি নির্দেশ করে, দেখো এটি নির্দেশ করে এ অ্যাস্টারিস্ক বি এর ইনভার্স বি ইনভার্স অন অ্যাস্টারিস্ক এ ইনভার্স, অতএব এটা কি বলো তো প্রমাণিত। আচ্ছা, আশা করি তোমরা বুঝছো। এবারে দেখো আমি যেটা তোমাদের সমাধান করাবো 5 নাম্বারে, দেখো তো 4 নাম্বারটা কিন্তু অনেক সালে আসছিলো। হ্যাঁ, 5 নাম্বারটা দেখো,
আমি তোমাদের 5 নাম্বার অঙ্কটা সমাধান করাবো। এখানে বলেছে যদি একটি গ্রুপ জি এর কোনো একটি উপাদান এ এর বিপরীত উপাদান এত হয় তবে এ নিজেই এ এর বিপরীত উপাদান। তো এখানে বলেছে যদি একটি গ্রুপ জি এর যে কোনো একটি উপাদান এ, তাহলে গ্রুপের একটা উপাদান এ এর বিপরীত উপাদান এত হয়, তাহলে আমরা যদি একটা উপাদান এ নেই তাহলে দেখো তো, ধরো এটা আমার একটা গ্রুপ, এই গ্রুপের একটা উপাদান নিলাম এ, তাহলে লিখতে পারি কি এ বিলংস টু জি। তাহলে এখানে বলেছে উপাদান এ হয় এ এর বিপরীত উপাদান, তাহলে এ যদি হয় একটা উপাদান তাহলে এর বিপরীত উপাদান হবে কি এ ইনভার্স উপাদান হলো, তবে এ নিজেই, তাহলে এই এটা হলো কি এ নিজেই এ ইনভার্সের বিপরীত উপাদান। হ্যাঁ, এখন দেখো বা প্রমাণ করতে আসা এভাবে আসতে পারে, প্রমাণ করো যে এ ইনভার্স তার বিপরীত ইকুয়াল এ। হ্যাঁ, দেখো প্রমাণ, মনে করি জি এর অবেধক উপাদান ই, এটা কিন্তু আমরা জানি। এখন এ মানে এ ইনভার্স অ্যাস্টারিস্ক এ ইকুয়াল আমরা কি জানি, ই জানি। তাহলে আমাকে এই পার্টটা ক্যালকুলেট করে কি নিয়ে আসতে হবে, আমাকে নিয়ে আসতে হবে, দেখো আমাকে প্রমাণ করতে হবে এ ইনভার্স তার বিপরীত ইকুয়াল এ, এই পার্ট নিয়ে আসতে হবে, দুইটা পার্টই ক্যালকুলেট করে এটা আনতে হবে, তাই না? তাহলে দেখো, তাহলে আমরা উভয় পাশে কী করেছি, এ ইনভার্স তার বিপরীত দ্বারা আমরা কী করেছি, উভয় পাশে গুণ করেছি, মানে এ ইনভার্স অন তারপরে ইনভার্স, মানে এ ইনভার্স তার ইনভার্স উভয় পাশে গুণ করেছি। দেখো এটা আছে এখানে রেখে দিচ্ছি, এটাও দিয়েছি এ পাশেও দিয়েছি, তার মানে আমরা উভয় পাশে এটা দ্বারা কী করেছি, গুণ করেছি। তারপরে দেখো আমাকে এ রাখতে হবে, তাহলে এটার সাথে এটা যদি লেই ওদের এ অনুযায়ী, এটা অনুযায়ী এ অ্যাস্টারিস্ক এ ইনভার্স অনুযায়ী ই, তাহলে আমার যদি এ ইনভার্স অন হয় তাহলে এর বিপরীত অ্যাস্টারিস্ক এ ইনভার্স, তাহলে এর মান কত হবে ই। এই অনুযায়ী দেখো এইটার সাথে আমরা এইটা নিয়েছি, সংযোজন করেছি, তারপরে অ্যাস্টারিস্ক একে আলাদা করেছি, তাহলে ই তো ই অন ওটা উঠে গেল যা আছে তাই, তাহলে এইটার জন্য কি হলো ই অ্যাস্টারিস্ক এ, ই অন উঠে গেল এ, এটা হলো। হ্যাঁ, আবার আমি কি বলেছি, প্রমাণ বিপরীত করবো, জায়গা চেঞ্জ করে আবার এটা থেকে আবার এটা এ পাশে দাও, এটা এ পাশে দাও, দেখো এ অ্যাস্টারিস্ক এ ইনভার্স ই, এখন আমরা এ পাশে রাখছি, দেখো তো এ ইনভার্স অন এই পাশে দিয়েছিলাম, এবার এ পারা দাও গুণ করে দিচ্ছি আমরা, তাহলে এ অ্যাস্টারিস্ক এ ইনভার্স, তারপরে দেখো তো যে অ্যাস্টারিস্ক এ ইনভার্স অন এ ইনভার্স অন ইকুয়াল ই অ্যাস্টারিস্ক এ ইনভার্স তার বিপরীত দ্বারা উভয় গুণ করে দিয়েছি। তাহলে আমাকে এ রাখতে হবে, তাহলে এটার সাথে এটা নাও, তাহলে এ অ্যাস্টারিস্ক আলাদা করলাম সংযোজন নিয়ম অনুযায়ী, তাহলে এটার সাথে এটা নিলাম, বুঝছো? ই তো উঠে গেলো, এটা থাকলো, তাহলে এটার জন্য কী হলো ই সাথে এগুলো এ হয় এইটা, তাহলে অতএব এই হয়ে গেলো, এটা হচ্ছে কি প্রমাণিত। হ্যাঁ, এরপরে দেখো, এরপরে উপপাদ্য 6 করাবো আমি তোমাদের। দেখো এখানে বলেছে সাধারণ গুণন প্রক্রিয়ায় জি একটি অ্যাবেলীয় গ্রুপ হবে যদি এবং কেবলমাত্র যদি জি একটা অ্যাবেলীয় গ্রুপ। হ্যাঁ, যদি এই যে ফরওয়াল এ বিলং জি এর উপরে এই দুটো উপাদান হয়, তাহলে এ বি তারপর ই স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার বি স্কোয়ার। দেখো এখন সমাধান, প্রমাণ, ধরি সাধারণ গুণন প্রক্রিয়ায় জি একটি গ্রুপ এবং এ বি তার উপর ই স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার বি স্কোয়ার। এটা তো জানোই আমরা, ধরো এ বির ওপর স্কোয়ার হলে যদি এ বির ওপর স্কোয়ার হয় তাহলে এ স্কোয়ার টেরো না, তাহলে কী হবে এ স্কোয়ার বি স্কোয়ার হবে না? তাহলে দেখো তো, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার ফরওয়াল, এটা প্রমাণ করতে হবে জি অ্যাবেলীয়, প্রমাণ করতে হবে কি বলো তো, জি অ্যাবেলীয়। তাহলে এখন দেখো অ্যাবেলীয় আমরা প্রমাণ করব। এখন কি আছে বলো তো, এ বির উপর স্কোয়ার, যে এ বির উপর স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার বি স্কোয়ার, তাই না? তাহলে আমি দেখো এটা কি দুইবার আছে না, লিখতে পারি কি, কীভাবে আমি লিখতে পারি বলো তো, ওটা আমি এভাবে লেখা যায় নাকি, এটাকে এভাবে লেখা যায়, ধরো এ প্লাস বি হোল স্কোয়ার, তার মানে আমি লিখতে পারি কি এ প্লাস বি ইন্টু কী লিখতে পারি বলো তো, এ প্লাস বি লিখতে পারি না? তাহলে দেখো তো এ বির ওপর যদি স্কোয়ার হয় তাহলে আমি কি লিখতে পারি এ বি ইন্টু কি এ বি, আমি লিখতে পারি না? হ্যাঁ, লেখা কিন্তু যায় যে এটা স্কোয়ার মানে দুইবার আছে, পাওয়ার যে কয়বার থাকবে সেই কয়বারই লেখা যায়। হ্যাঁ, তাহলে দেখো তো এই যে এ বির ওপর স্কোয়ার, তাহলে আমি কি লিখলাম এ বি ইন্টু এ বি, তাহলে দেখো তো এই যে এ স্কোয়ার আছে না, তাহলে এ ইন্টু এ মানে এ স্কোয়ার, বি ইন্টু বি মানে বি স্কোয়ার। এখন এখানে দেখো আমরা সংযোজন করার জন্য 3টে রাশি বানাবো, সংযোগ করতে গেলে কয়টা রাশি লাগে, দেখো তো এ অ্যাস্টারিস্ক বি অ্যাস্টারিস্ক সি, তার মানে 3টা রাখছে, এ পাশে কি এ অ্যাস্টারিস্ক বি অ্যাস্টারিস্ক
সি লাগবে না। আচ্ছা, এই জন্য আমরা 3টা পদ বানিয়ে নেব। কয়টা পদ বানিয়ে নেব? 3টা পদ। আচ্ছা, তোমার অ্যাবিলিও গ্রুপে আমি যে সত্যটা পড়াইছিলাম ওখানে দেখবা তোমরা। তাহলে এ একটা রাখলাম, এই বি এ মিলে একটা দিলাম, এই যে বি, তাহলে এটা হলো এ, এটা হলো বি, এটা সি। তাহলে দেখো এটা এ, এই দুটো মিলে বানাইছি বি, এটা হলো কি সি। এখানে আমি সংযোজন করার জন্য 3টা পদ বানাইছি। হ্যাঁ, এখন দেখো তো তোমরা কি একটা জিনিস মনে রাখবা, দেখো তো এখানে কিন্তু এ নাই, এ কি আছে? এই যে এ নাই, এটাও নাই, তাহলে কোন পাশের এ নাই? তার মানে বাম পাশের এগুলো নাই। তার মানে আমরা এখান থেকে এ উঠায় দিয়েছি, এখানে এ উঠায় দিয়েছি, তার মানে এটা হচ্ছে কি বাম বর্জন বিধি। কি বর্জন নীতি থেকে? এই যে দেখো তো, তাহলে দেখো তো এ বি এ বি, তাহলে এ এ বি বি, এখানে এ নাই, এখানেও এ নাই, তাহলে এই সমীকরণের দেখো এই সমীকরণের বাম পাশ থেকে এটাও বাম পাশ, এটাও বাম পাশ, তাহলে এটা উঠায় দিয়েছি, এগুলো উঠায় দিয়েছি, তাহলে কী হয়েছে? বি এ বি, তাহলে এ বি বি। এটা কুই বর্জন নীতি, বাম পাশ থেকে উঠায় দিয়েছো, তার মানে বাম বর্জন বিধি, বাম বর্জন মানে বিধি থেকে আমি কাজটা করেছি। এবার দেখো, তারপরে দেখো আমার কি, এই যে বি এ, এটা কিন্তু আমরা বাম বর্জন থেকে বিধি থেকে পড়ছি। তারপরে দেখো তো বি এ ইকুয়াল কি এ বি, তার মানে বি নাই, তার মানে এ পাশেরও ডান পাশ থেকে উঠাই দিয়েছি, এটারও ডান পাশ থেকে উঠাই দিয়েছি, তার মানে ডান বর্জন নীতি। এই যে এটা ডান পাশ না, দেখো তো ডান পাশ, এই ডান পাশ থেকে উঠাই দিয়েছি, এ পাশে ডান পাশ থেকে তুলে দিয়েছি, তার মানে কি এই দুটো হচ্ছে কি, এটা এখানে বাম বর্জন বিধি, এটা হচ্ছে কি ডান বর্জন বিধি। তাহলে বি এ ইকুয়াল কি এ বি। দেখো তো বি এ ইকুয়াল এ বি, সেটা কি অ্যাবিলিও গ্রুপ না? এই যে দেখো তো, আমি তোমার যখন পড়া, এই যে এ অ্যাস্টারিস বি ইকুয়াল কি বি অ্যাস্টারিস এ, তার মানে এটা হচ্ছে অ্যাবিলিও গ্রুপ। তাহলে বিপরীত ক্রমে ধরি জি অ্যাবিলিও, তাহলে প্রমাণ করতে হবে যে এ বি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার বি স্কোয়ার। সুতরাং জি অ্যাবিলিও, সুতরাং যেহেতু জি অ্যাবিলিও, সুতরাং এ বি জি এর জন্য পাই। তাহলে আমরা কী পাইছি? দেখো এখান থেকে বিপরীত ক্রম, তাহলে এখান থেকে এ বি ইকুয়াল কি বি এ, তাহলে আমরা এখান থেকে প্রমাণ করি, তাহলে এ বি স্কোয়ার, এখানে দেখো তো এ বি স্কোয়ারের উপর কি লিখতে হবে? এ বি ইন্টু এ বি। তারপরে দেখো আমরা কি সংযোজন করার জন্য 3টা পদ বানাবো, এ, তাহলে বি এ বি, এখানে এ, এখানে আমি কি লিখতে পারি? এ বিও তো লিখতে পারি, বি এ তো এ বি একই কথা। তাহলে দেখো এ একটা করলাম বি বি, তাহলে এ করলে এ স্কোয়ার, বি বি করলে বি স্কোয়ার, তাহলে এ বি স্কোয়ার করলে এটা আসছে না। সুতরাং জি অ্যাবি, দেখো হয়তো তোমরা স্ক্রিনে দেখতে পারো নি, ভালো করে দেখো, এই যে এ বি ইকুয়াল বি এ, তাহলে তার উপরে স্কোয়ার করলাম, তাহলে অতএব এ বির ওপর যদি স্কোয়ার করি, এ বির উপর স্কোয়ার করতে পারে, তুমি বি এর উপর স্কোয়ার করলে এই মানটাই চলে যাবে, একই কথা। দেখো তো এটা যদি আমি এ বি লিখি, বাট এখানে আমি কি বি এটাও লিখতে পারি, এটা যদি 2 হয় 3 হয়, মান কত হবে? 6। আবার এটা যদি 3 হয়, এটা যদি 2 হয়, আর মানটাও কত হবে? 6। তাহলে একই রূপ আসবে, এ বির উপরে স্কোয়ার মানে এ বি ইন্টু এ বি, তাহলে এ লিখলাম, দেখো এখানে বি আর এ হলো, তারপরে বি, তারপরে দেখো তো আমি কি করলাম, এটাকে আমি এ লিখলাম, এ বি সাজে লিখলাম, তারপরে বি, এ লিখলাম এ স্কোয়ার, বি বি লিখলাম কি বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার। সুতরাং জি অ্যাবিলিও গ্রুপ হবে যদি এবং কেবলমাত্র যদি এ কমা বি গ্রুপ মানে বিলংস টু জে, হ্যাঁ, বা এ বির উপর স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার বি স্কোয়ার, প্রমাণিত। দেখো এরপর আমি 7 নাম্বার উপপাদ্য 7, দেখো এটা 2000 সালে আসছিলো, 10-এ আসছিলো, 14-তে আসছিলো। তো মোট কথা ভালোভাবে বেসিক সহ তোমাকে শিখতে হবে, জানতে হবে। হ্যাঁ, উপপাদ্য 7-এ বলছে যদি গ্রুপ জি এর প্রত্যেক উপাদান এর নিজের বিপরীত উপাদান হয় তবে জি একটি অ্যাবিলিও গ্রুপ। তাহলে আরও একটা দেখো এইভাবে আসতে পারো, অথবা দেওয়া আছে এখানে, তোমরা দেখে নিবে। এখন দেখো প্রমাণ, দেখো তাহলে প্রমাণে কি করতে হবে? প্রমাণ ধরি জি অ্যাস্টারিস্ক, জি কমা অ্যাস্টারিস্ক এটা একটা গ্রুপের প্রত্যেক উপাদান নিজের বিপরীত। প্রমাণ করতে হবে জি একটি অ্যাবিলিও গ্রুপ। দেখো যে কোনো এ বি গ্রুপের জন্য তাদের বিপরীত কি হয়? তাহলে এ যদি হয় তাহলে এর বিপরীত এ ইনভার্স, বি হলে বি ইনভার্স, এটাও কি জি এর হলে মানে জি এর উপাদান, তাহলে আমরা পাই তাহলে এ ইকুয়াল। তাহলে এখানে বলে হয়েছে দেখো নিজের বিপরীত, নিজের বিপরীত, তাহলে এই এ এর বিপরীত মানে তাহলে এ ইকুয়াল এ ইনভার্স। এই যে বি ইকুয়াল বি কেন হয়েছে ভাইয়া? দেখো এই যে এখান থেকে দেখো, এই যে জি এর প্রত্যেক উপাদান এর নিজের বিপরীত উপাদান হয় এবং তবে জি এর একটা বলে নিজেই, এখানে দেখো গ্রুপের প্রত্যেক উপাদান নিজের বিপরীত, তার মানে নিজের যদি বিপরীত হয় তাহলে এ এর বিপরীত কে ইনভার্স, বি এর বিপরীত বি ইনভার্স, তাহলে এ ইকুয়াল এ ইনভার্স লিখতে পারি, কারণ যে নিজের বিপরীত। আশা করি তোমরা বুঝছো। এখানে এ কমা বি মানে এ বি জি এর উপাদান, তাহলে আমি লিখতে পারি কি এ অ্যাস্টারিস্ক বি কি জি এর উপাদান, তাহলে পাই এ অ্যাস্টারিস্ক বি ইনভার্স, নিজের বিপরীত হলে তাহলে এ অ্যাস্টারিস্ক বি ইনভার্স ইকুয়াল এ অ্যাস্টারিস্ক বি। হ্যাঁ, এবার দেখো আবার আমরা জানি এ অ্যাস্টারিস্ক বি ইনভার্স ইকুয়াল কি বি ইনভার্স অ্যাস্টারিস্ক এ ইনভার্স। তাহলে দেখো তো এখানে কি রাখছি, ইনভার্সটা আমাদের
দেখো তো এ অ্যাস্টারিস্ক বি ইনভার্স আছে না, তাহলে এ অ্যাস্টারিস্ক বি, তারপর তার বিপরীত ইনভার্স মান কত এ অ্যাস্টারিস্ক বি, এই যে এ অ্যাস্টারিস্ক বি, তারপরে যা আছে তাই, তাহলে এ অ্যাস্টারিস্ক বি, এই যে বি ইনভার্স, তাহলে এই বি ইনভার্স মানে কি এই যে বি, তারপরে দেখো তো এ ইনভার্স মানে কি এ, তার মানে এ অ্যাস্টারিস্ক বি ইকুয়াল কি বি অ্যাস্টারিস্ক এ, তার মানে এ অ্যাস্টারিস্ক বি ইকুয়াল বি অ্যাস্টারিস্ক এ আসলে সেটা কি অ্যাবিলিও গ্রুপের একটা সত্যতে পড়েছে, তার মানে অর্থাৎ এটি নির্দেশ করে জি অ্যাস্টারিস্ক একটি অ্যাবিলিও গ্রুপ। আশা করি তোমরা বুঝছো, যদি না বুঝো আমারে বলবা, যে তাহলে আমি তোমাদের বুঝাই দেবো ইনশা আল্লাহ। তো আমি আবারও এখানে আমার নাম্বার দিচ্ছি, দেখো এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করলেই তোমাদের সব কনসেপ্ট আমি ইনশাল্লাহ ক্লিয়ার করে দেবো। হ্যাঁ, তো সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।